নবম দশম শ্রেণীর অনুশীলনের 9.2 এর আমরা এর আগে করছি 29 নম্বর সৃজনশীল অঙ্ক। এবার আমরা 30 নম্বর সৃজনশীল অঙ্ক করব। তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো। আবারও বলতেছি, অঙ্ক প্রথম থেকে দেখতে হয় এবং অঙ্কের মাঝখানে এসে দেখলে অঙ্কের কিছুই বোঝা যাবে না, আর স্কিপ করলে অঙ্ক কিছুই বুঝতে পারবে না তোমরা আর কি। এই জন্য অঙ্ক প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্ক দেখতে হয়। আর যদি কোথাও তোমরা বুঝতে না পারো সেটা কমেন্টে জানাও আমাদেরকে, তাহলে আমরা ভালোভাবে আরো সুন্দরভাবে কোথাও প্রবলেম আছে সেই সব জায়গায় আমরা শিখিয়ে দিব তোমাদেরকে। দেখো তোমরা সৃজনশীল অঙ্কের আমরা 30 নম্বরের ক নাম্বার অঙ্ক করা দিচ্ছি আমরা। এখানে আর এর মান আছে, এখানে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করে দেখো। এখানে সাইন থিটা সমান পি দেওয়া আছে, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর। থিটা সূক্ষ্মকোণ সম্পর্কে তোমাদেরকে আগে বলছিলাম যে কোণের পরিমাণ 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট সেই কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তো থিটা সূক্ষ্মকোণ মানে আমাদের এখানে থিটা আছে সূক্ষ্মকোণ, 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট মান এগুলো সব। তাহলে আর এর মান এখানে কি আছে, দেওয়া আছে ট্যান থিটা সমান আর, এবং এখানে আবার দেওয়া আছে আর সমান এখানে হচ্ছে 3 ইনভার্স দেওয়া আছে। তারের মান এখানে লিখে দাও, বা ট্যান থিটা সমান, এটাকে লেখা যায় কি 1/3, ইনভার্স মানে 1/3, বা ট্যান থিটা সমান 1/1 এর বর্গমূল করলে 1, 3 এর বর্গমূল করলে √3, বা ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি। থিটা এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। থিটা এর মান 30 ডিগ্রি। তাহলে আমাদের ক নাম্বার অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা খ নাম্বার অঙ্ক এখন করব। খ নাম্বার বলছে কি, পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে ক্ষয়ে পি ও কিউ এর মান নিতে হবে, পি এবং কিউ এর মান নিতে হবে। তাহলে খ নাম্বার এখানে দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ। সুতরাং পি প্লাস কিউ সমান √2। পি এর মান কত, সাইন থিটা, কিউ এর মান কত, কস থিটা সমান √2। বা সাইন থিটা যে কোনো একটাকে তুমি এই পারে নিয়ে আসো, আমরা কস থিটা বা সাইন থিটাকে ওই পারে নিয়ে যেতে পারি। তাহলে সাইন থিটা সমান √2 মাইনাস কস থিটা। উভয় দিকে বর্গ করে দাও, তাহলে বর্গ করলে সাইন স্কোয়ার থিটা সমান √2 মাইনাস কস থিটা এর উপর হোল স্কোয়ার। এরা উভয় দিকে বর্গ করে দিলাম। বা সাইন স্কোয়ার থিটা তো এখানে ঠিকই থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থিটা। বা সাইন স্কোয়ারকে ভেঙে দাও, শর্ট পথ যেহেতু আছে, সাইন স্কোয়ারকে ভেঙে দাও, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান √2 বর্গ করলে শুধু 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই দুটাকে আমরা এই পারে নিয়ে যাব। নিয়ে গেলে কি হয়, এটা তো যা আছে তাই লিখবো, 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই 1টা এই পারে নিয়ে আসলে -1 মাইনাস cos স্কয়ার থিটা এই পারে নিয়ে আসলে প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিছু না, এই দুটো এই পারে নিয়ে গেলে কি হবে, 0 হয়ে যাবে। বা
cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা, এখানে লক্ষ্য করো যে আমরা এখানে যদি এখানে দেখো cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কি লিখতে পারি আমরা, 2 cos স্কয়ার থিটা লিখতে পারি। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে প্লাস 1 সমান 0। এটাকে মিডল টার্মও করতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। দেখো এইভাবে লিখলেই সবচেয়ে সহজ গুণই হবে যে রুট 2 cos থিটা এর উপর হোল স্কয়ার। দেখো রুট 2 এর বর্গ করলে শুধু 2, আর cos থিটার বর্গ করলে cos স্কয়ার থিটা মাইনাস সূত্রের 2 এ কোনটা, এটা রুট 2 cos থিটা ইনটু বি হচ্ছে 1 প্লাস বি স্কয়ার সমান 0, বা রুট 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সমান 0। এরই পরের লাইন এখানে দেখো, এরই পরের লাইন আমরা লিখব বা রুট 2 cos থিটা মাইনাস 1 সমান 0 হোল স্কয়ার সমান 0। উভয় দিকে বর্গমূল যদি করি স্কয়ার উঠা যায়, 0 এর বর্গমূল করলে 0ই হয়, বা রুট 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান 1 বাই রুট 2 বা cos থিটা 1 বাই রুট 2 মান কি cos 45 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রমাণিত। এটা গেল। গ নাম্বার আবার দেওয়া আছে p4 7 p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। p এবং q এর মান এখানে দেওয়া আছে। আমরা গ নাম্বারে লিখব যে দেওয়া আছে যে sin থিটা সমান p আর cos থিটা সমান q। 7 p স্কয়ার এটা অঙ্ক প্লাস 3q স্কয়ার সমান 4। মান বসিয়ে দাও। মান বসিয়ে দিলে কি হবে, p এর মান sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। এখন sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা যে কোনো একটাকে ভেঙে দাও। ভেঙে দিব, এটা আগে লিখি sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার মান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই 4 এই পারে নিয়ে আসো মাইনাস 4, এই পারে কিছু নাই মানে 0, 4 এই পারে নিয়ে আসলে সমান চিহ্ন ওই পারে 0 হয়ে যাবে, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 সমান 0, বা 7টা sin স্কয়ার থিটা থেকে 3টা sin স্কয়ার থিটা গেলে কি হবে, 4টা sin স্কয়ার থিটা। তারপরে মাইনাস 4 থেকে 3 গেলে কি হবে, মাইনাস 1 সমান 0, বা 4 sin স্কয়ার থিটা সমান 1, বা sin স্কয়ার থিটা সমান 1/4। sin স্কয়ার পর্যন্ত আমরা মান পাইছি। এইবার আমরা দেখো এখানে দেখো যে cos স্কয়ারের মান নিয়ে আসবো। আমরা জানি cos স্কয়ার থিটা সমান কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটার মান 1/4। তাহলে 4 কে 4 থেকে 1 গেলে 3/4 হয়ে যায় আর কি। tan স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা সমান sin স্কয়ারের মান কি 1/4 আর cos স্কয়ারের মান 3/4। এরই পরের লাইন
বা tan থিটা সমান 1/4, ভাগ থাকলে গুণ দিলে এটা উল্টিয়ে যায়, 4/4, 4 কেটে যায়, এটা স্কোয়ার tan স্কোয়ার বা tan স্কোয়ার থিটা সমান 1/3 বা tan থিটা সমান, এখানে হওয়ার কথা ছিল প্লাস মাইনাস, কিন্তু জেনারেল ম্যাথে এই সাধারণ গণিতের অঙ্কে হচ্ছে ঋণাত্মক মান ব্যবহার করা হয়নি বিধায় এখানে 1/√3, আর এখানে দেখাইতে বলছে 1/√3, তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আবার প্রথম থেকে দেখো, প্রথম থেকে আবার দেখাতেছি, কারো কোনো জায়গায় যদি লিকেজ থাকে তাহলে তোমরা আবার সংশোধন করতে পারবে। সে কিভাবে করতে পারবে, এটা তো অঙ্ক, এটা দেওয়া আছে, এটা উদ্দীপক, সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের কথা তো তোমাদেরকে বলছি যে সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে এখানে সাইন সূক্ষ্মকোণ আছে মানে ছোট, 90 ডিগ্রি চাইতে ছোট, 0 ডিগ্রি চাইতে বড়, সাইন থিটার মান পি। এখন মান কি বলছে, আর সমান √3 ইনভার্স হলে থিটার মান নির্ণয় করো। ট্যান থিটার মান আবার আর দেওয়া আছে, তাহলে সমাধান কয়ে কি দেওয়া আছে, ট্যান থিটা, এটা হচ্ছে সমাধান ক, সমাধান ক দেওয়া আছে ট্যান থিটা সমান আর। তো ট্যান এর আবার আর সমান কি, √3 ইনভার্স, আর এর মান কি আবার ট্যান থিটা, ট্যান থিটা লিখলাম সমান রুট ইনভার্স মানে 1/3, যা থাকবে যার উপরে ইনভার্স হবে 1 সেটা হবে 1/3, 1 এর বর্গমূল করলে 1, 3 এর বর্গমূল করলে √3, 1/√3 মান tan 30 ডিগ্রি, tan বাদ গেলে থিটা সমান 30 ডিগ্রি, তে থিটার মান 30 ডিগ্রি। আমরা এখানে চাইছে থিটা এর মান নির্ণয় করো, তাহলে থিটা এর মান 30 ডিগ্রি আমরা ক নাম্বার অঙ্ক আমরা পেয়ে গেছি। আমরা হয় বলছে কি পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। এখন পি ও কিউ এর মান দেওয়া আছে, পি সাইন থিটা সমান পি আর কস থিটা সমান কিউ, তাহলে আমাদের পি প্লাস কিউ এটা আমরা এটা লিখলাম, পি এর মান সাইন থিটা আর কিউ এর মান কস থিটা, এটা লিখলাম, আর √2 তো √2ই থাকলো। সাইন থিটা যে কোনো একটাকে বাম পাশে রেখে দিব আর সমান চিহ্নের ওই পাশে সাইন থিটাই হোক আর কস থিটা হোক, যে কোনো একটাকে ওই পারে নিয়ে যাব। তা আমরা কস থিটা প্লাস আছে এটাকে এই পারে নিয়ে গেছি মাইনাস কস থিটা, উভয় দিকে বর্গ করছি, উভয় দিকে বর্গ করলে সাইন থিটাকে বর্গ করলে সাইন স্কয়ার থিটা সমান, এটা বর্গ করলে এটা এর উপর হোল স্কয়ার, সাইন স্কয়ার থিটা সমান a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্রথমটার উপর বর্গ বিয়োগ 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ। তাহলে সাইন স্কয়ার থিটাকে লেখা যায় কি 1 - cos স্কয়ার থিটা সমান √2 বর্গ করলে শুধু 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটাকে এই পারে রাখছি, এইটুককে এই পারে নিয়ে গেছি, তাহলে 1 কে এই পারে নিয়ে গেলে -1 আর মাইনাস cos স্কয়ার থিটাকে নিয়ে গেলে প্লাস cos স্কয়ার থিটা, আর এটা এই পারে যেহেতু নিয়ে গেছি এই পারে কিছু নাই মানে শূন্য আছে, তাহলে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা, আর প্লাস 2 থেকে -1 গেলে +1 সমান 0। তাহলে এটাকে দেখতে পারি কি √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস সূত্র ফেলতেছি, সূত্রের 2 a হচ্ছে এটা আর b হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সমান 0। এটার পরের লাইন এখানে দেখো যে উভয় দিকে বর্গমূল করছি, বর্গমূল করলে স্কয়ার উঠে গেল, শূন্যর বর্গমূল করলে শূন্যই থাকে, √2 cos থিটা সমান -1 এই পারে নিয়ে আসলে +1, √2 গুণ আকারে আছে এই পারে আসলে ভাগ হয়ে যায়, cos থিটা সমান 1/√2 এর মান cos 45 ডিগ্রি, ঠিক তাহলে cos বাদ দিলে থিটা সমান 45 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে চাইছে ক্ষয়ে চাইছে থিটার মান 45 ডিগ্রি, আমরা প্রমাণ করে দিচ্ছি। আমরা এবার গ নাম্বার দেখো, এখানে যে দেওয়া আছে গয়ে যে sin থিটা সমান p cos থিটা সমান q, এটা অঙ্কে দেওয়া আছে 7p² + 3q² সমান 4 হলে দেখাইতে বলছে tan থিটা সমান 1/√3, তাহলে 7p এর মান sin আর স্কয়ার আছে এটা sin স্কয়ার থিটা প্লাস 3 q এর মান cos স্কয়ার থিটা সমান 4, 7 sin স্কয়ার থিটা a প্লাস 3 cos স্কয়ার থিটার মান 1 - sin স্কয়ার থিটা সমান এই 4টাকে এই পারে নিয়ে আসছে -4, 7 sin স্কয়ার থিটা
প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3 দিয়ে মাইনাস সাইন স্কয়ার থিটাকে গুণ করলে মাইনাস 3 সাইন স্কয়ার থিটা, -4 থেকে 3 গেলে -1, আর 7টা সাইন স্কয়ার থিটা থেকে 3টা সাইন স্কয়ার থিটা গেলে 4টা সাইন স্কয়ার থিটা থাকে। -1 আবার ওই পারে নিয়ে গেছে, আর 4 সাইন স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা সমান 1/4। তোমরা যারা অঙ্ক ভালো জানবে তারা সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখতে পারবে। তারপরে আমরা যেহেতু ট্যান থিটার সাথে সম্পর্ক সাইন কসের, সেহেতু আমরা এখানে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আবার আমরা জানি। তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটার মান 1/4, 4 কে 4 থেকে 1 গেলে 3/4, cos স্কয়ারের মান 3/4 পাইছি। ট্যান স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা। ট্যান স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটার মান কি 1/4, আর cos স্কয়ার থিটার মান 3/4। এটা লিখলাম, মান লিখে দিছি আমরা। ট্যান স্কয়ার থিটা এখানে লিখছি, এই 1/4 এখানে লিখলাম। এটা ভাগকে গুণ দিলে এটা উল্টিয়ে যায়, 4 উপরে যায়, 3 নিচে আসে, 4/3, 4 কেটে গেলে 1/3। ট্যান এইদিকে স্কোয়ার তুলে দিলে এদিকে বর্গমূল হয়ে যায়, 1 এর বর্গমূল করলে 1, আর 3 এর বর্গমূল করলে √3। এটাই দেখাইতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি আমাদের পেজ ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং পেজকে ফলো করো। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও আমাদের এই অঙ্কটা আমাদের দেওয়া হবে। ইউটিউব চ্যানেলেও যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, আমাদেরকে উৎসাহিত করো। ধন্যবাদ সবাইকে।